জামায়াত ফেরেস্তার দল নয়, আমাদেরও ভুল ত্রুটি হয়, বললেন শফিকুর রহমান। সক্রিয় মৌসুমি বায়ু, অতি ভারী বৃষ্টির শঙ্কা। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, হাত পা বিচ্ছিন্ন। স্বর্ণের দাম ভরি প্রতি কমল ৩,৩২৪ টাকা। বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, বদলি ভারতের শিক্ষা সচিব। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নিজের দলের সমালোচনা করে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ফেরেস্তার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি, আমাদের ভুল ধরিয়ে দেন, সংশোধন করব। শফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলবো সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান, সবাই সাবধান। তিনি বলেন, শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। শয়তান লেগেই আছে, খেয়াল রাখতে হবে। নেতাকে হতে হবে সৎ সব ব্যাপারে, তাহলে সবার মুক্তি আসবে। জামায়াত সেই কাজের জন্য চেষ্টা করছে। জামায়াত আমির বলেন, সকল যুগে সবসময়ই কিছু অপরাধী লোক ছিল, এজন্যই যুগে যুগে নবীর বিধান এসেছে। আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি, এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কাও রয়েছে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। নড়াইলের কালিয়া উপজেলায় জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ি ফেরার পথে অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের কোপে তার হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, পূর্বের একটি হত্যা মামলার জেরে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ২২ ক্যারেটের প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এটি আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী ভ্যাট সহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২০,৮৫৮ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২,২৪,১৮২ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১০,৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১,৮১,২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১,৪৮,০১৬ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,607 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 4,374 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,791 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 2,858 টাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে। আজ থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক হার হবে 10 থেকে 12.5%। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আরোপ করা অস্থায়ী 10% বৈশ্বিক শুল্কের মেয়াদ শুক্রবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন শুল্ক কার্যকর হবে। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় 99.4% পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তেল ও গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কের আওতায় থাকা কয়েকটি পণ্য এর বাইরে থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই শুল্ক আরোপ করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্পের আরোপ করা তথাকথিত পারস্পরিক শুল্ক বাতিল করে দেওয়ার পর প্রশাসন নতুন আইন ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে। নতুন ব্যবস্থায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 18টি দেশের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট কার্যকর শুল্ক 10 বা 12.5% হবে। বাকি 38টি দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করা হয়েছে 12.5%। এর মধ্যে রয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমান সহ সংখ্যালঘু জনগোষ্ঠীকে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়, যদিও বেইজিং দীর্ঘদিন ধরেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা 26 দিনের অনশন ভেঙেছেন পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসের পর হাসপাতালে তরল খাবার গ্রহণ করে তিনি অনশন শেষ করেন। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে ওয়াংচুক বলেন, দাবি আদায় গণতান্ত্রিক অধিকার হলেও কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। এদিকে নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে বড় প্রশাসনিক পরিবর্তন এনেছে মোদী সরকার। শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে নরেশ গাঙ্গুয়ারকে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হয়েছে এবং আগামী সপ্তাহে সংসদে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকলেও সরকার পরিস্থিতি মোকাবেলায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।